আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে দয়াময় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা বান্দি, তোমরা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেবেন। এজন্যই তো সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামতকে অশুকরিয়া আদায় করবা। আজকের আলোচনার বিষয় হলো আমাদের আমল বরবাদ হয়ে যাওয়ার কারণ কি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বিভিন্ন অনেক ইবাদত করি, আল্লাহর কাছে বলি, কিন্তু আমাদের অনেক সময় হুঁশও থাকে না, খেয়ালও থাকে না যে আমল বরবাদ হয়ে যায়। স্বামী স্ত্রী যখন ঝগড়া বাজে, দুইজনে যখন স্বামীর মেজাজটা গরম হইয়া বউর কি তালাক দেয়, কয় তুই 3 তালাক, তোর গোষ্ঠী সুদ্ধা সব তালাক। তারপর যখন হুঁশ ফেরে তখন কয় হায় হায় কি করলাম, হায় কি করলাম। হুজুর দ্বারা যায়, কয় হুজুর কি করলাম, আমি তো মেজাজ গরম করে তালাক দিয়ে লাইছি। কয় কয় গরম গরমই তো মানুষের তালাক দেয়, ঠান্ডা মাথায় কি কেউ তালাক দেয়? যাই হোক, এখন আমাদের আমলের বিষয় হলো এরকম যে আমরা আমল করি ঠিকই, কিন্তু আমাদের আমল বরবাদ হয়ে যায় যখন আমরা অনুতপ্ত হই। তখন আমরা বলি হায় হায় কি করলাম। তবে এই হায় আফসোসটা যদি মানুষের আসে, তাহলে এই আফসোসের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল, অনেক দয়াশীল, অনেক মায়াশীল। এখন আলোচনার বিষয় হলো আমল বরবাদ হওয়ার কারণগুলো কি কি। আল্লাহ তাআলা বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে বান্দা বান্দি, তোমরা ইবাদত করো, কিন্তু তোমাদের আমল বরবাদ হয়ে যাইতেছে, তোমরা তা খেয়াল করতেছো না। কিভাবে আমল বরবাদ হয়ে যায়? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি। এই ইবাদতের ভিতরে আমরা নামাজ পড়িয়া যদি বেনমাজি রেখি, হিংসা করি, অহংকার করি, তাহলে আমাদের আমল বরবাদ হওয়ার তো প্রায় কাছাকাছি। আবার যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যদি আমরা শিরক করি, কার সাথে? আল্লাহর সাথে শিরক করি, তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন যে বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, কারণ শিরক এটি মারাত্মক জুলুম, অন্যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক মারাত্মক জুলুম, বড় অন্যায়। আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে শিরক করবা না। শিরকে আকবার, এটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। যে বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। যদি শিরক করো, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে শিরক করা কি? আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে যদি কেউ গাছের পূজা করে, সেটা শিরক। আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে কেউ যদি মূর্তির পূজা করে, সেটা শিরক। কারণ হিন্দু খ্রিস্টান যারা হিন্দু ভাই আছে, তাদেরকে বলি, তোমরা যেই ভগবানের ইবাদত করো, তোমরা যেই মূর্তির ইবাদত করো, তোমাদের ভগবান, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, তোমরা কেদা মাটি দিয়া একটা পুতুল বানাইলা, মানে কি মূর্তি বানাইলা, তোমরা বানাই ওটার দাঁড় করাইলা, আবার ওইটার খোদা বলো, আমার মাথায় কাজ করে না, তোমার হাত দিয়া তুমি খোদারে বানাইছো, হে খোদাই তোমার রে বানাইবে, আর তুমি বানাইছো হ্যারে, তাহলে হ্যার খোদা তুমি হ্যাঁ লইয়া গেল না। কিন্তু তোমাদের বিবেকটা উল্টা হয়ে গেছে, যে তোমাদের খোদা কি মূর্তি, যাকে তুমি হাত দিয়া বানাইছো। ওই মুরগি যখন কি করে, ওই মূর্তিটা যখন তুমি মনে করো ঠেলা দাও, তখন কি তোমার খোদা ঠাস করিয়ে মরে যায়? আচ্ছা, খোদা তো তিনি হবে যিনি নিজেকে অনেক শক্তিশালী, নিজে সবচেয়ে শক্তিশালী এবং নিজেকে রক্ষা করতে পারবে এবং সবার দেখাশোনা করতে পারবে। খোদা তো তিনি। ওই মূর্তি তোমার খোদা হতে পারে না, ওই গাছ তোমার খোদা হতে পারে না, সূর্য তোমার খোদা হতে পারে না। তোমাদের খোদা, আমাদের বানানেওয়ালা একমাত্র হলো আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার পূজা করো। তাই আমরা শিরক করব না। এই শিরক করলে আমল বরবাদ হয়ে যায়। আর মানুষকে দেখানোর জন্য আমরা যদি ইবাদত করি, এটা হলো শিরক আসগর। তাই আমরা মানুষকে দেখানোর ইবাদত করব না, আমরা ইবাদত করব আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আমল বরবাদ হওয়ার
কারণ হলো আরো অনেক, যে আমরা বিভিন্ন সময় ডিস্টার্ব করি না জিয়াদ, বিভিন্ন সময় আমাদের আমল বরবাদ হয়ে যায়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক সময় অনেক ভাইকে গালি দেয়, কিন্তু আল্লাহ তাআলার নবীজির আদর্শ থেকে একটু জানি, অল্প একটু কথা শুনি যে আল্লাহ তাআলা নবীজি জীবনে জিন্দেগিতে 63 বছর হায়াতে নবীজি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমরা মানে কি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি জিন্দেগিতে মিথ্যা কথা বলি নাই। আমাদের জিন্দেগি মিথ্যা কথা। আল্লাহর নবীজি যেই রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তা দিয়ে অনেক দিন পর সেই রাস্তা থেকে মিশকুর আতরের ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহর নবীজি সত্যবাদী ছিলেন, তিনি জিহাদের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারপর কি মক্কা মদিনা তিনি বিজয় করে লাভ করেছেন। আজকে আমরা আমল করি, কিন্তু আমাদের আমল অহরহ বরবাদ হয়ে যাইতেছে গালির মাধ্যমে, অহেতুক কথার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, বিভিন্ন সিরিয়াল নাটক দেখার মাধ্যমে। আমরা অনেক সময় দেখেন নামাজে যখন দাঁড়াই, আল্লাহর আখিরাতের কথা যখন শুনি, তখন আমাদের ধৈর্য হয় না, আমরা অধৈর্য হয়ে যাই। যখন গান বাজনার প্যান্ডেলে, তখন আমাদের ধৈর্য হারা হয় না। নাটক দেখার সময় আমরা ধৈর্য হারা হই না। অহেতুক কথার সময় আমরা অধৈর্য হই না। 4-5 জন লোক একসাথে হইলে তখন আমাদের অধৈর্য হই না, আমরা অধৈর্য হই আমলের ব্যাপারে। তাই যেই কথাগুলো বললাম, আমল বরবাদ হওয়ার কারণ হলো যে বান্দা তুমি আমল করবা, আমলের সাথে শিরক করবা না, আর তুমি কাউকে গালি দেবা না। তুমি আমল তোমার বরবাদ হয়ে যাইতেছে, কিন্তু তুমি খেয়াল করতে পারতেছো না। তাই ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম, এই কথার উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।